তো ইতিমধ্যে খবর জানা গেছে মানবাজার থানার অন্তর্গত যে ধানাড়া গ্রাম ও রানীবাঁধ থানার অন্তর্গত গোপালপুর গ্রামের মধ্যবর্তী অঞ্চলে এক জঙ্গল রয়েছে, যেখানে ওই জিনাতের এখন মানে ডেরা বদল হয়েছে। তো সময়ের সাথে সাথে সব কিছুই এখন শুরু হয়েছে, নেট দেওয়া থেকে শুরু করে সমস্ত জিনিস চারদিকে বন ঘেরাও করা চলছে এবং একটা উত্তেজনা মানে আতঙ্কের উত্তেজনা শুরু হয়েছে গ্রামবাসীদের মধ্যে। তো সেই ফুটেজ আমরা দেখাবার চেষ্টা করছি আপনাদের সামনে। বাঘিনীর পায়ের ছাপ দেখে প্রথমত আন্দাজ করা হয়েছিল যে বাঘিনী হয়তো এই দিকের কোনো বন বন মানে বনের দিকে রয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে অনেক মানে ওই তার লোকেশন ট্র্যাকিং করে জানা যায় যে বাঘিনী এই এই জঙ্গলের মধ্যেই রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত পারফেক্ট লোকেশন তার কি, সে পারফেক্ট লোকেশন কিন্তু এখনও পর্যন্ত বন দপ্তর থেকে কোনো রকম কিছু জানা যায়নি। সেই কারণেই যেহেতু গ্রামের লোক বিসর্জন সবাই অনেক আতঙ্কিত হয়ে পড়ছে, তাই তাদের প্রোটেক্টের জন্য নেট আনা হয়েছে। নেট জাল দিয়ে তার বনের চারিদিকটা ঘিরে ফেলার সিদ্ধান্ত করেছে আবার বন দপ্তর থেকে, তা সেই প্রস্তুতি চলছে। এত কিছু করা সত্ত্বেও সবার মনে প্রশ্ন একটাই, আদৌ কি বাঘিনীকে আটকানো যাবে, নাকি আজকেও আবার ডেরা বদল করবে বাঘিনী অন্য কোনো জায়গাতে? উন্নত মানের খাঁচা, প্রযুক্তিবিদ্যার সমস্ত কিছুই রয়েছে বন দপ্তরের কাছে, কিন্তু তাহলে কেন বারবার প্রশ্ন একটাই যে কেন বারবার বাঘিনী পালাচ্ছে তাদের হাতের থেকে, কেন তাদের হাতের নাগালের মধ্যে আসছে না? আদৌ কি তারা প্রচেষ্টা করছে ধরার, নাকি তাকে ওইভাবেই ওই ডেরা বদল করে সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, মানে তার বাসস্থানের দিকে, কিন্তু সেদিকে তো আবার যাচ্ছে না। তাহলে আদৌ কী চেষ্টা করছে সেটাই দেখার। আজকে আবার কি হয় চলো দেখা যাক নেক্সট কোনো। ওকে টপি গেলে চারদিকে নাম ধরতে পারবে না, আমরা ধরে দিতে হবে। ফরেস্ট অফিস কেন বল কিছু একটা খাতার বাগানে বাঘ একটা ঘুরাবো, তারপরে পাঠাবো, আমরা ধরবো নাম্বার।